মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সইতে হয়। ভীষণ যন্ত্রণা, ভীষণ ভীষণ। কিন্তু ঈমানদার সেই যন্ত্রণার মধ্যেই মজা পায়, মৃত্যুর সেই যন্ত্রণার মধ্যেই আনন্দ পায়, আনন্দ পায়। ঝাল তো খুব হয়েছে, কিন্তু স্বাদও তো লাগতেছে, ঠিকই না বলেন? শীতকালীন তরকারি তো ঝালও হয়েছে, বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে। ঠিক এরকম মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক, কিন্তু এই যন্ত্রণা মনে যেন ছিঁড়ে ভিড়ে যাচ্ছে। কিন্তু ঈমানদারের দিল খুশি, কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নাত দেখতে পাব। এটা তখন তাকে সব কষ্ট ভুলায় দেয়, সব কষ্ট ভুলায়। এজন্য হাদিসে আছে নবীজির মৃত্যুর যন্ত্রণা তো হচ্ছে মৃত্যুর সময়। আল্লাহর নবী জবানে কি বলতেছিলেন? আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ আমি পরম বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু, আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই। তার মানে যেন আল্লাহ তাআলা বুঝাইছেন, বন্ধু মরবেনও না তা আমাকে আর পাবেন কেন? মরতে তো হবেই, আসতে তো হবেই আমার কাছে। একটা মজার উদাহরণ শুনেন, আমরা কিতাবে পড়ছি ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে মালাকুল মউত আজরাইল ওনার জান কবজ করার জন্য আসছে। তা আসার পরে আজরাইল বলছে, হে আল্লাহর নবী ইব্রাহিম, আমি আসছি আপনার জান কবজ করতে, আপনি যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন মালাকুল মউত আজরাইলকে বলছে, আজরাইল কি বললা এটা? আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করো, গিয়া যাও, একটা প্রশ্ন আমার। বলছে কি বলেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহকে তুমি গিয়া বলো, আয়াকবিজুল খলিলু রুহা খলিলিহি, কয় বন্ধু আরেক বন্ধুর কি জান কবজ করে? বন্ধু কি বন্ধুরে মাইরা ফেলে? কসাইডে কইতে কম, মানে আমি না আল্লাহর বন্ধু, তো বন্ধু কেমনে বন্ধুর মাইরা লায়? এটা কেমন কথা? আজরাইল গেছেন, আল্লাহ তাআলাকে শুনাইছেন, আল্লাহ তো শুনছেই, তো আল্লাহকে বলছে রব্বুল আলামিন, ইব্রাহিম তো এটা বলছে, কি বলতাম? তো আল্লাহ তাআলা ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিমকে। এবার দেখো কি কয়। আজরাইল আসছে, আয়েশা বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে, আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না? বন্ধু কি বন্ধুর মোলাকাত পছন্দ করছে না? বন্ধুর সাক্ষাতে যাবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বুঝে ফেলছে, হায় এটা তো আসলে মৃত্যু না, এটা তো আমারে মেরে ফেলা না, এটা তো আমার রূহ কবজ না, বরং আমাকে তো আমার মাওলার